আসনে দাঁড়িয়ে আপনাদের আতুল যুগল শ্রীপাদ পদ্মে শুভ্র চিত্তে ভুলুণ্ঠিত হয়ে কর জোরে নত শিরে ভক্তিবরে আমার বিনম্র সচিমাখা শুভ্র ভক্তিপূর্ণ প্রণামটুকু করিলাম আর যারা রয়েছেন যুবক যুবতী কিশোর কিশোরী ছাত্র ছাত্রী ভাই ও বোনেরা তাদের প্রতি চলমান নববর্ষের শুভেচ্ছা অঞ্জলিটুকু প্রদান করে যাই। আর যারা রয়েছে আগামী দিনের কর্ণধার কচিকাচা সোনামণিরা জবাক ও সম সনিকাশ তাদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হইতে সূচি মাখা শুভ্র স্নেহ আশিসটুকুই আমি করিলাম। স্বাগত আমার অমৃত তপর্ষি সন্তান মহারথী সাধুগুরু বৈষ্ণব গোসাই চট্টলার স্বনামধন্য মহান পুণ্যভূমি বাঁশখালী থানার অন্তর্গত উত্তর জলদি গ্রামে তথা দেবপাড়া প্রকাশ দুলু ঠাকুরের বাড়ির অঙ্গনে আমার পরম পূজনীয় শ্রদ্ধাভাজন দাদা শ্রীযুত প্রদীপ কান্তি চক্রবর্তী প্রকাশ পাশু দাদা শ্রীযুত প্রকাশ কান্তি চক্রবর্তী বিশু দাদা বা পাশু দাদা পরমারাধ্য পিতৃদেব আমার পিতৃব্য মেসমশাই প্রয়াত দুলাল কিশোর চক্রবর্তী মহোদয়ের কালের করাল গ্রাসে তাহার মহাপ্রাণী আজকেই তাহার প্রেতের পিতার্থে দিবসের বেলা বৈদিক কার্য সম্পন্ন বৈদিক মন্ত্র উচ্চারণ পুরোহিতকে পূজ্যদান বস্ত্রদান তিলদান কুশদান গোদান গীতারমীয় সুদাবারি দান এবং অন্নদানের ছিল আয়োজন। আর এ হেন নিশে যোগে তাহার প্রেতের পিতার্থে এ হেন শ্রুতি যজ্ঞ তথা ধর্মযজ্ঞের কল্ল আয়োজন। উক্ত আয়োজনে প্রয়োজন মনে করিয়া আমাদেরকে করিল নিমন্ত্রণ। আমরাও তাহাদের নিমন্ত্রণটুকু সাদরে গ্রহণ করিয়া সানন্দ চিত্তে আজি ব্রাহ্মণ অঙ্গনে করলাম আগমন। তো যাহার নিমন্ত্রণে আমন্ত্রিত হয়ে আপনাদের মতো পরম ভক্তের চরণ দুলি পেতে আমার মতো নরাধমকে দিয়েছেন সৌভাগ্য করিয়া আমি কৃতজ্ঞতা বশত তাহার প্রতি গেলাম ভক্তিযুত প্রণতি অর্পণ করিয়া এবং যাহার জন্যে যাহার কারণে যাহার প্রয়োজনে আজকের আয়োজন সেই পরমারাধ্য শ্রদ্ধাভাজন পিতৃব্য প্রয়াত দুলাল কিশোর চক্রবর্তী মহোদয়ের জন্য আমার গুরুদেবের চরণে শিব শক্তির চরণে রাধা গোবিন্দের চরণে করজোরে প্রার্থনা জানাই যেন জাগতিক জগতে ভব যন্ত্রণা ভোগিতে আসতে নাহে হয় তাহার চির শান্তি চির নির্বাণ পরম গতি পরম কল্যাণ পরম মোক্ষত্ব প্রার্থনা করিলাম সবাতে নিশ্চয় এবং তাহার শোকাহত পরিবার পরিজন বর্গের প্রতি সমবেদনা করিলাম জ্ঞাপন। আপনারা যারা আজকে আমাদের সময় দিচ্ছেন সঙ্গ দিচ্ছেন সকলের যেন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয় সুখী সুন্দর ছায়া স্নিগ্ধ সুশীতল জীবন যাপন হয় কৃষ্ণময় জীবন হয় কৃষ্ণ কৃপা বর্ষিত হয় গুরুর কৃপা বর্ষিত হয় এইটুকু প্রার্থনা করি আমি অবাক। স্বাগত সুধী আজকে আমার সম্মুখে দেখেছি অত্র অঞ্চলের গৌরবোজ্জ্বল নক্ষত্র তথা কাউন্সিলর শ্রদ্ধেয় শিবনাথ চক্রবর্তী শিবদাদা আমি তাহার প্রতি আমার ভক্তিপূর্ণ প্রণাম অর্পণ করি এবং আজকে বহির্বিশ্বে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য কর্তৃপক্ষ একটি চ্যানেলকে নিমন্ত্রণ রেখেছেন যাহার নাম হচ্ছে সুরের অন্তর এবং সেই সুরের অন্তর চ্যানেলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমার বন্ধুবর
শ্রীযুত হরিদত্ত মহোদয়, আমি তাহাকে প্রীতিভরা স্নেহাশিস ভালোবাসা প্রণাম অর্পণ করি এবং চ্যানেলের মাধ্যমে আজকে বহির্বিশ্বে যারা এই অনুষ্ঠান উপভোগ করতেছেন সকলের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি, সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা প্রণাম অর্পণ করি। তাই স্বাগত শ্রুতি দেখতে দেখতে রজনী যখন গভীরের দিকে যাই, অধিক সময় বিলম্বিত করে আপনাদের ধৈর্যচ্যুতি গঠানোর ইচ্ছা আমার কাছে আজকে আমার দাদাভাই ভাষণও রেখেছেন, প্রস্তাবনা রেখেছেন। এক পক্ষে থাকবেন অনাদির আদি গোবিন্দ পুরুষ পুরাণ সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, আর অন্য পক্ষে থাকবেন যিনি আমাদের ধর্মাধর্মের বিচার করেন সেই সূর্যপুত্র ধর্মরাজ যম। স্বাগত শুধু আজকে যেহেতু আমি প্রথম আসনে এসেছি, আমি ধর্মরাজ যমের ভূমিকায় আলোচনায় আলোকপাত করার চেষ্টা করব এবং যাকে আমি গোবিন্দের আসনে আসীন করতে চাই তার সঙ্গে গান করবার মতো বাবা আমার কাছে তেমন যোগ্যতা তেমন জ্ঞান নেই। চট্টলার আকাশে বাতাসে যতদিন চন্দ্র সূর্য নক্ষত্র তারা ঝর্ণা ধরা সকল আবহমান থাকবে ততদিন পর্যন্ত ওই নাম সন্ন্যাক করে খচিত হয়ে থাকবেন। তিনি আর কেউ নয়, তাহার নতুন করে পরিচয় দেওয়ার কোনো অবকাশ নেই। সকলের সুপরিচিত জনগণনন্দিত আমার আত্মার আত্মজ অগ্রজ ভাতৃপ্রতিম পরম পূজনীয় শ্রদ্ধাস্পদ ব্যক্তিবর্গ বিশিষ্ট কীর্তনিয়া সনাতনী চিন্তাবিদ তর্কলঙ্কার তর্কভার্গীশ পরমভাগ্যী কবিয়াল শ্রীযুত বিষ্ণুপদ সরকার মহোদয়। জানি না দাদা কোন জায়গাতে রয়েছেন বসিয়া, নরাদম সঞ্জয় আসন হতে ভক্তি চন্দন লেপন করে আপনার চরণে গেলাম অঞ্জলি প্রদান করিয়া। যেইখানে থাকুন সেখান থেকে গুরুদেবের কাছে গোবিন্দের কাছে আমার জন্য একটু প্রার্থনা করিবেন মিনতি জানা। সারা রজনী গানে গানে কথায় কথায় আপনার পেছন পেছন যেন আমি যেতে পারি, এইটুকু প্রয়াস রেখে সকলের কাছে আমার অনাকাঙ্ক্ষিত অবাঞ্ছিত ভ্রান্তির জন্য মার্জনা ভিক্ষা চেয়ে সকলের চরণ ধুলি শিরে ধারণ করে আজকের আলোচনায় যাই। বাবা যে আজকে এসেছে আমরা ব্রাহ্মণ অঙ্গনে, তো আমার ক্ষুদ্র জ্ঞানে জানা মতে তাহারা হয়তো দশম দিনের শৌচক্রিয়া করে আজকে একাদশ দিনে সম্ভবত শ্রাদ্ধের আয়োজন করেছেন। কেননা বৈদিক মতে যে ব্রাহ্মণ যারা সাম্বেদীয় তাহাদের জন্য 10 দিন তথা অন্নপিণ্ড, এবং আমরা যারা রয়েছি আমরা যজুর্বেদীয়, যার কারণে আমাদের হচ্ছে চাউলের পিণ্ড। প্রমাণ কোথায়? যেমন আমার বাবাজি দুলাল কিশোর চক্রবর্তী যখন প্রয়াত হয়েছেন তাহাকে সমাধিস্থ করার সময় অগ্নিদাহ করার সময় তাহার শিরোদেশ অর্থাৎ মাথা দেওয়া হয়েছে দক্ষিণ শিয়রে, আর আমাদের জন্য হবে উত্তর শিয়রে। বাবাজি আজকে তিনি গিয়েছেন, আমাদেরকে একদিন যেতে হবে, কারণ শাস্ত্রে বলেছেন ম্যানিস মোটেল মানুষ মরণশীল সংসার গমন সংহার কারণ, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তাই বলেছেন কি জন্মিলেই মরিতে হবে, আমৃত্যুকে কোথায় যাবে। তাই মহাজন লিখেছেন আমার দাদা ভাইয়ের স্বরচিত গানের মধ্যে বলেছেন, তো আমি তাহার মতো করে গাইতে পারবো না, কিন্তু আলোচনা একটু করার চেষ্টা করি।